আমি হলাম জিবরাইল আমিন, আর আমার সঙ্গে আছেন রাহমাতুল লিল আলামিন। আর জোরে কম, আল্লাহর ভিআইপি গেস্ট, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আমাকে রাহবার বানিয়েছেন। জিবরাইল আমিন যখন কথাগুলো বললেন, পরিচয় পর্ব শেষ। এবার দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে পয়গম্বর কোন না কোন নবীর সাথে দেখা হলো। ফেরেশতারা ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবা জানায় গ্রহণ করে নিলেন। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হলেন। প্রথম আসমানে আদম নবী ও সংবর্ধনা জানাইলেন। আদম নবীর সাথে দেখা হলো। প্রত্যেক আসমানে কোন না কোন নবীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম বিনিময় হয়েছে। সপ্তম আসমানে হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ, সীমান্ত এলাকা, বিশাল বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড়। না সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর এক একটা বড়ই মটকার মতো বড়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকরা ভাবতাছে, হুজুর এত বড় বড়ই খামু কেমনে? বড়ই খাইতে গেলে তো বড়ইর নিচে বইরা সেপ্তা হয়ে যাবো। না না, এখন যে হাইট আছে আমাদের, লম্বা আছে আমরা, এতটুকু থাকবো না। আমাদেরকেও আল্লাহ তাআলা আদম নবীর মতো লম্বা বানায় দিবে। এখন আমাদের সাইজ যেমন, বড়ইও ছোট, আর তখন আমাদের সাইজ হবে লম্বা। এখন যেভাবে খাই তখন এইভাবে শুধু ধরবেন, জান্নাতি ফল খাইবেন, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সেখান থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আমি চলে গেলাম। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু নিয়ে যায়। আল্লাহর হাবিব নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। যাবতীয় আমল, জবান দ্বারা যত আমল আমি করি, শারীরিক যত আমল আছে, অর্থনৈতিক যত আমল আছে, সব ভালাই, সব প্রশংসা আপনার। সমস্ত প্রশংসা জোরে বলেন কার? নামাজের মধ্যেই তো আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের পুরা পৃথিবীর ভাষা এক হয়ে যায় মাঝে মাঝে। সুবহানাল্লাহ কোন না? আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের চাইতে বেশি এরিয়ার মানুষ হিন্দুস্তানেও বাংলায় কথা বলে। আমাদের কুমিল্লার পাশে ত্রিপুরা, আগরতলা, এরপরে আসাম, এদিকে আপনার কলকাতা, এগুলোতে সব বাংলায় কথা হয়। ভাষা ওদের দেশের ভাষা হিন্দি, কিন্তু ওরা বাংলায় কথা বলে। আমাদের বাংলাদেশেও বাংলা ভাষা আমাদের, কিন্তু বিভিন্ন আঞ্চলিকতা ব্যবধান আছে না নাই? বরিশাল যাবেন, এরা কইব মনু ডাল লবণ দেশ না দেবা, হুগনাগু খাইতায় না বিজাগু খাইতায়। নোয়াখালী যাবেন, এরা পয়ের হ কয়, আই এডাল ন খাই তো হুরুত করে ডালে দেশে, এডাল খাই হেডের বুটবুড়ানি, আই গোয়াইতার নোহারি। এটা এক দেশের আঞ্চলিক ভাষা। চিটাগাং যাইবেন, এদের আঞ্চলিকতা আলাদা ব্যবধান আছে না নাই? কি হরদ দে, বিভিন্ন ভাষা আছে। সিলেট যাবেন, আরো আঞ্চলিকতা ভিন্ন আছে। সিলেট যাবেন, সিলেটের মানুষ রমজান মাসে ডাক দেয়। চাঁদপুরের মানুষও তো রমজানে সেহরির সময় ডাক দেন। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, ঘুম থেকে উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, সেহরি খান, এমন ডাক দেয় না? সিলেটও ডাক দেয়। এদের আঞ্চলিকতা অনেক মজা। কিছু আঞ্চলিক ভাষা হলো এমন, আপনারা ঘুমাইতেছেন মনে হয়। সভগল, আরো মজা করে, এত মজা করে আমি পারি না। সভগল, ঘুম থেকে উডুক্কা, ফতা খাক্কা,
ফতে খাওয়ার সময় জিগি উডুকা ভাষার ব্যবধান আছে না নাই? আমরা বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, হিন্দুস্তানের মানুষ হিন্দি ভাষায় কথা কয়, আরব দেশের মানুষ আরবি ভাষায় কথা বলে, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা কয়, আমেরিকার মানুষ ইংরেজিতে কথাবার্তা বলে, মালয়েশিয়ার মানুষ মালয় ভাষায় কথা কয়, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা কয়, চাইনিজ দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে। যেই দেশের যেই ভাষারই মানুষ আমরা হই না কেন, পুরা পৃথিবীর মুসলমান যেই যেখানে আমরা দাঁড়ায় নামাজ পড়ি, আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু হয়ে যায়, তখন পুরা বিশ্বের মুসলমানের ভাষা এক হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যুরকুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা কার? আরো আস্তে কোন, জোরে বলেন কার? দুনিয়াতে মাকে মা কয়ে ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। হাকামুল হাকিমিন রব্বুল আলামিন ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। হে আমার মায়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার, জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন এইভাবে এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন, আয় আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা পা বানাও। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আবার মহাব্বতের মাখলুক আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। চারটা দামি জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ তাআলা ঘোষণা জানায়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি, যুরকুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া কয়, এ আমার মায়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে রে বান্দা, আমি আল্লাহকে একটা ডাক দিবা, আমি আল্লাহর সাথে সাথে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह अल्लाह के मुबारक नाम है अल्लाह अल्लाह का मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है मन्ना गुंजम दर ज़मीन आसमा लेके गुंजम दर क़ुलूबे मोमिना ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর হাবিব হাদিয়া নিয়ে গেলেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো হাবিব আমার, আপনার উপরে রহমত শান্তি বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব আবার জানায়া দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরেই নয়, আমাদের উপরেও নাজিল হোক। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা বান্দি জমিনে আসবে সকলের উপরে রহমত বরকত নাজিল হোক। জোরে করুন সুবহানাল্লাহ। السلام علينا وعلى عباد الله الصالحين। এবার ফেরেশতারাও জানায়া দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ফেরেশতারাও বললেন আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা ফেরেশতারা আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ।